আপনার দরবারে আপনার কাছে আমরা এসে গেছি। আপনার মেহমান হাজিদেরকে বলা হয় জিয়ুফুর রহমান। আপনারা দেখবেন বারবার অ্যাড দিবে জিয়ুফুর রহমান, আল্লাহর গেস্ট। সবাই কিন্তু কয়দিন আল্লাহর মেহমান, আল্লাহর গেস্ট, আল্লাহর মেহমান আসছে, মেহমান মেজবানের বাড়িতে আসছে। মেজবান থাকলে তো হইলো, তাহলে ফোন করে যে আমি তো আসছি, আপনি কোথায়? তখন ওই মেজবান চিন্তা করে আমার মেহমান মাধ্যমে মূলত বুকিং দেওয়া যে আল্লাহ আমি তো এসে আপনার ঘরের মেহমান হিসেবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আবেগ নিয়ে এরকম অন্তর থেকে আমরা লাব্বাইক বলবো, রসুম রেওয়াজ যেন না হয়, মন্ত্রের মধ্যে না পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাকা লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ আমি উপস্থিত, আপনার কোনো শক্তি নাই, আমি এই কথার স্বীকৃতি দিচ্ছি। পৃথিবীর কোনো কিছু কোনো শক্তি আপনার অংশীদার নয়, নো পার্টনার, আপনার কোনো পার্টনার নেই, আপনার কোনো সহযোগী নেই। লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক। খুব খেয়াল করি আমরা, এগুলি খেয়াল করলে তখন আমরা বুঝবো যে আল্লাহর মান কিরকম, আল্লাহর মান কিরকম। বলা হইতেছে ইন্নাল হামদা, নিশ্চয় সকল প্রশংসা একমাত্র আপনার। পৃথিবীতে কেউ কোন প্রশংসা পাওয়ার মালিক নয়। হয়তো প্রশংসা করি, কিন্তু মূলত যার প্রশংসা করি সুন্দর বিল্ডিং এর বিল্ডিং এর ডিজাইনার যে ইঞ্জিনিয়ার, তার প্রশংসা। বিল্ডিং এই বিল্ডিং এর ডিজাইন ইঞ্জিনিয়ার, পাকা মানুষ, সে সুন্দর ডিজাইন করে। বিল্ডিং এর পৃথিবীতে আল্লাহ রাজে, আমাদের সবকিছু, আমাদের রব আল্লাহ, আমাদের সব, আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই কথাটা প্রাণে প্রাণে বিশ্বাস করবো। সবসময় আল্লাহকে বলবো তুমি আল্লাহ, তুমি তুমি আমাদের পৃথিবীর কথা সুযোগ করে দিয়েছ, তুমি আমাদের আমরা আমাদের করেছ, দিয়েছ, দান করেছ, তুমি আমাদের সবকিছু। সকল নেয়ামতের মালিক আল্লাহ তুমি, তুমি ছাড়া আর কেউ নেয়ামত দেনওয়ালা আমাদেরকে লেখে আর নাই। ওয়াল মুলক, আর সকল রাজত্বের মালিক তুমি মালিক আল্লাহ, তুমি একমাত্র রাজত্বের। অনেক রাজা বাদশা যায়, কিন্তু মাটির সাথে মিশে যাবে এই সকল রাজা, বড় পাওয়ারফুল বাদশা হোক না কেন, একদিন মাটির সাথে মিশে যাবে। আল্লাহ আপনি ওই জাত যিনি কখনো সাথে না, কুল্লু শাইইন ইল্লা ওয়া, সবাই ফানি, কিন্তু আল্লাহর জাত আল্লাহ কখনো নশ্বর হবেন না, আল্লাহ তাআলা কখনো হবেন না। সব নশ্বর, আল্লাহ তাআলা হচ্ছে অবিনশ্বর। এইভাবে আল্লাহ তাআলা কিয়ামতে বলবে লিমানিল মুলক ইয়াউম, কার জন্য রাজত্ব? তমুক রাজা, তমুক রাজা, রাশিয়া রাজা, চায়না রাজা, কত রাজা ছিল। এখন বলো আমাদের দিন পৃথিবীর মন্ডলীকে বলবেন আজকে বলো রাজত্ব আসলে কার? এতদিন তো অনেককে রাজা ভাবছ, এইসব বোকা। এই প্রশ্নের জবাবে কারো সাহস হবে না কিছু বলার, তখন আল্লাহ নিজে জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, এই রাজা একমাত্র আল্লাহ, আমি আল্লাহর আর কারণ নয়। এই কথা সবাই দিবে। আজকে মুসলমানরা আল্লাহ বিশ্বাসে আমরা আজকে আল্লাহ রাজত্বের মালিক একমাত্র। যারা রাজা আছেন এদেরকে রাজত্ব আপনি দেন, আবার আবার রাজত্ব কেড়ে নেন, আপনার হাতে সবকিছু। আপনি সকালে রাজা বানান, বিকালে রাজত্ব কেড়ে নেন, আবার বিকালে রাজা বানান, সকালে রাজত্ব কেড়ে নেন, আপনার কাছে সবকিছু। এই কথাটা বলা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহ আপনার কোনো অংশীদার নাই। এভাবে তালবিয়া পড়া আল্লাহ তাআলা আমাদেরকে খেয়াল করে করে
বেশি বেশি তালবিয়া পড়ার তৌফিক দান করো, আল্লাহর রেজামন্দি অর্জন করার তৌফিক দান করো। ইয়াদ রাখবেন, আমাদের মুমিনদের জীবনে সবচেয়ে বড় চাওয়া পাওয়ার নাম হলো আল্লাহর রেজামন্দি। আল্লাহর রেজামন্দি ওয়ালা জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে আতা করুক। আল্লাহ কোরআনে কারিমে বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি জীবনে সবচেয়ে বড় চাওয়া পাওয়া। জীবনে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হচ্ছে আল্লাহর রেজামন্দি। আমরা খুব আল্লাহর রেজামন্দি পাওয়া যায় সে কাজ কি করি, আল্লাহর কাছ থেকে বিরত থাকা জ্ঞান করি। বাড়িতে যাই ওইভাবে চলার চেষ্টা করব। আমরা আমাদের জীবনকে বদলায় নিব। আগের মতো আমরা বেপরোয়া জীবন যাপন করব না। আগের মতো আমরা যেভাবে গুনাহ করতাম সেভাবে করব না। আমরা বদলে যাব। আল্লাহ তাআলা হজের মান এবং সম্মান এবং মর্তবা রক্ষা করার তৌফিক দান করুক। আল্লাহর রেজামন্দিওয়ালা, আল্লাহর সন্তুষ্টিওয়ালা জিন্দেগি আল্লাহ আমাদের দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল